নমস্কার। আমি ডক্টর আশিস কুমার দাস আপনাদের কাছে আজকে এসেছি একটা ছোট হোমিওপ্যাথিক মতে রোগ আরোগ্যের বর্ণনা দিতে। আমার কাছে আমার চেম্বারে আসে একটা প্রসূতি মাকে নিয়ে আসা হয়। 7 মাসের গর্ভবতী ছিল, পেটে সন্তান 7 মাসের প্রেগন্যান্ট। এই অবস্থাতে তার কমপ্লেন জিজ্ঞেস করলাম, আপনার কী অসুবিধা? রোগী বলল যে আমার 2 মাস থেকে 5 মাসের বাচ্চা পেটের সন্তান বাচ্চা ফিটাস নড়ার অনুভূতি ও প্রায় প্রতিদিনই পেত, বুঝতে পারত। বলছে 2 দিন থেকে আমার বাচ্চাটা নড়ছে না। বাড়ির লোকেরা এসছে, তার বাড়ির তার নিজের মা এসছে, স্বামী এসছে, অনেকে এসছে, তারা খুব চিন্তিত। তার গাইনির ডাক্তারবাবুকে দেখানো হয়েছে। তারা বলছে এখানে হবে না, বড় জায়গাতে নিয়ে যেতে হবে, হয় বর্ধমান কিংবা কলকাতা। এটা গরিব সম্প্রদায়ের লোক, তারা অতটা কী করে পারবে, সম্ভব ছিল না। তারা কেউ আমার কাছে আসতে বলেছিল, এসছিল। আমি খুব ভালো মতো জিনিসটা বুঝলাম কি হলো। ফিটাল হার্ট সাউন্ড যেভাবে দেখতে হয়, ডাক্তারবাবুরা দেখে থাকেন, সেইভাবে আমি ফিটাল হার্ট সাউন্ড দেখলাম। কিন্তু দেখছি যে কোনো রকম ফিটাসের পেটের ভিতরে যে সন্তান, ফিটাস বলছি, ওটার কোনো ওর ভিতরে যে হার্ট থাকে সন্তানের ভিতরে, ফিটাল হার্ট সাউন্ড বলি, সে ফিটাল হার্ট সাউন্ড আমি কোনো মতেই পেলাম না। এবং এর আগের দিন যে গাইনি ডাক্তারবাবু দেখেছিলেন তিনিও কিন্তু ফিটাল হার্ট সাউন্ড পাননি। তাই তারা সাহস করে নিজের কাছে রাখেননি, কলকাতা নিয়ে যেতে বলা হয়েছিল। আমি এই অবস্থাতে দেখলাম যে 2 দিন বাচ্চা নড়ছে না এবং ফিটাল হার্ট সাউন্ডও নাই। দুশ্চিন্তার কারণ হতেই পারে, নিশ্চয়ই হাজারবার দুশ্চিন্তার কারণ হবে। এটা ফার্স্ট প্রাইমারি গ্র্যাভিটা ছিল, প্রথম সন্তানের মা, ওর মানে প্রথম বাচ্চা হবে আর কি। আমি সার্বিক এই ধরনের কেসগুলোতে দেখুন, এই ধরনের কেসগুলোতে যদি সাধারণত যারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করেন, আমিও করি, খুব বড় বড় লেন্দি মানে অনেকে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে হিস্ট্রি নিচ্ছে পাতার উপর পাতা। আমাকে সঠিক ওষুধ দিতে হবে, এটাই হচ্ছে আর্ট অফ হোমিওপ্যাথি। আপনি যেভাবেই দেন, যেভাবেই বুঝুন, হোমিওপ্যাথিতে কোনো বিষয়, কোনো হোমিওপ্যাথির মতে যেগুলো করা আছে, মেডিকা বলুন, অর্গানান বলুন, রিপার্টারাইজেশন বলুন, কোনোটাই কিন্তু ফেলনা নয়। আমি কোনোটাকে ছোটো করে দেখতে পারবো না। সবার গুরুত্ব সমান, কেউ কারোর থেকে কম নয়। হোমিওপ্যাথিতে রিপার্টারাইজেশন হচ্ছে একটা বিশাল চ্যাপ্টার এর বই। রিপার্টারাইজেশনটা এটা করতেই হবে। ভালো হোমিওপ্যাথ হতে গেলে দখল অর্গানেরও রাখতে হবে, ম্যাথমেটিক্যাল রাখতে হবে এবং রিপার্টারাইজেশন রাখতে হবে। আমি রিপার্টারি বইটা খুললাম, তো কে দেখলো মহিলা আছে, তো ফিমেল জেনাইটাল অর্গান খুললাম, ফিমেল জেনাইটালিয়া চ্যাপ্টার সেখানে বার করলাম। কি বার করছি? আমি বার করছি যে মোশন মানে মুভমেন্টও পাওয়া যাবে, মোশন এরকম থাকে। তো মোশন সিজড, কি দেখছি, মোশনটা লিখে রিপার্টারি ল্যাঙ্গুয়েজটা মোশন সিজড, বাচ্চার যে ফিটাস আছে, তো ফিটাসের মোশন সিজড, সেখানে একটি মাত্র ওষুধের বর্ণনা আছে, ওখানে উল্লেখ আছে, সেটা হচ্ছে ক্লোফাইলাম, CAULOPHYLLUM। এইটা অন্য কোনো মেডিসিন নয়। ধরুন আমি ক্লাসিক্যাল মতে তার কনস্টিটিউশনাল মেডিসিন খুঁজে
বার করলাম পালসেটেলা নাট্যাম মোড, তাতে কিন্তু রুগীটা সারবে না। ওকে চাই ওর ওই পেশেন্টের বাচ্চাটাকে জীবিত করতে গেলে, তার প্রাণবন্ত করতে গেলে, ওর মুভমেন্টটা ফিরিয়ে আনতে গেলে আমাকে কলোফাইলাম ওষুধটাই দিতে হবে। আমি তাকে কলোফাইলাম 30 3বার দিনে, সেদিন সকালে এসেছিল, সকাল বিকাল রাত্রে 3বার দিতে বললাম। যেভাবে দিই, এক একজন ডাক্তারবাবু এক এক রকম পদ্ধতিতে দেয়, ওটা কোনো ব্যাপার নয়। আসলে আমাকে ওষুধটা সঠিক দিতে হবে এবং সূক্ষ্ম পরিমাণে দিতে হবে। খুব একসঙ্গে দু ফোঁটা 1 ফোঁটা এরকম বললে আমি গ্লোবেলসের 30 নম্বর গ্লোবেলসের 6টা গ্লোবেলসের সিক্ত করলাম 1 ফোঁটা ওষুধটাকে, কলোফাইলাম 30, এবং তাকে খেতে দিলাম। আমি বললাম যে পরের দিন আমাকে জানাবে কী অবস্থায় আছে। পরের দিন আমাকে ফোন করে তারা বাড়ির লোক এসে জানালো যে বাচ্চা নিয়মিত যেরকম নড়াচড়া করতো, সেই দিন মানে আগের দিন আমি একদিন আগে দিয়েছি, পরের দিন আসতে বলেছি, পরের দিন তারা এসে রিপোর্ট করছে, বলছে আগের দিনে বিকাল থেকে, সকালে ওষুধটা খেয়েছে, বিকাল থেকে বাচ্চার নর্মাল অবস্থাতে যেভাবে নড়াচড়া করতো সেভাবে আরম্ভ হয়ে গেছে। এই অবস্থাতে কলোফাইলামে আমি দেখলাম, কলোফাইলাম যেখানে রিপার্টারিতে একটি ওষুধের লক্ষণ, ওষুধের বর্ণনা করা আছে, তো সেই অবস্থাতে রুগীটা, বাচ্চাটা মানে তার যে নর্মাল মুভমেন্টটা ফিরে আসলো। এবং এরপরে আমি আমার জীবনে অনেক রুগী দেখেছি, তাদের দেখেছি যে কলোফাইলাম, এটাকে সাধারণত মেডিকেতে উল্লেখ করা থাকে এইভাবে, যেটা একটা ফিমেল রিমেডি, ফিমেল ওষুধ, মেডিসিন, ফিমেলদের জন্য মেডিসিন। আর এর আর অন্যান্য ক্ষেত্রে, অন্যান্য রোগীর ক্ষেত্রে তার সেই লক্ষণ যেরকম থাকবে, সেইগুলো মিলিয়ে তার কলোফাইলামের অনেক রকম রোগ লক্ষণ আছে। তা ওইটাকে আজকে ওইটা নিয়ে আলোচনা করছি না, কিন্তু আমি এইটুকু জেনে রাখুন যে একটা ফিটাল হার্ট সাউন্ড, ফিটাল মুভমেন্ট যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় প্রসূতি মায়েদের, তো সেই ক্ষেত্রে কলোফাইলাম আপনাকে নিশ্চিতভাবে সাহায্য করবে। এটা আমার একাধিক রোগীর ক্ষেত্রে প্রয়োগ করে জেনেছি। নমস্কার, ভালো থাকুন। আজকে এখানেই শেষ করলাম। নমস্কার।